এই স্টেশনে ভূত আছে। একের পর এক ঘটনার কথা সামনে আসতে থাকে। নানা মুখ থেকে সে কথা প্রচার হওয়ার পর থেকেই ভয়ে কার্যত বন্ধ হয়ে যায় এই স্টেশন। ৪২ বছর বন্ধ অবস্থায় কাটিয়েছে স্টেশনটি। শোনা যায় দিনের বেলায় যেমন তেমন, কিন্তু সূর্য ডুবলেই এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করত এই চত্বরকে। লোকমুখে এই স্টেশনের নাম শুনলে আজও অনেকের শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যায়। এটি ভারতের অন্যতম হন্টেড রেলওয়ে স্টেশন, পুরুলিয়ার বেগুনকোদর। ১৯৬০ সাল সাঁওতাল পরগনার কোলে মনোরম পরিবেশে উদ্বোধন হলো বেগুনকোদর স্টেশনের। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু বিপত্তি ঘটল ৭ বছর পর। ১৯৬৭ সালের এক অমাবস্যার রাতে লোকমুখে শোনা যায় স্টেশনের এক রেলকর্মী ডিউটি চলাকালীন প্ল্যাটফর্মের শেষ প্রান্তে ঝাপসা কিছু একটা নড়তে দেখেন। কাছে যেতেই হাড় হিম করা দৃশ্য। এক মহিলা, পরনে ধবধবে সাদা শাড়ি, জনশূন্য প্ল্যাটফর্মে আপন মনে নেচে বেড়াচ্ছেন। কাছে যেতেই চমকে উঠলেন সেই রেলকর্মী। মহিলার মুখটি তার চেনা মনে হয়। মনে পড়ে যায় কিছুদিন আগেই তিনি এই স্টেশনের কাছেই ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। ভয় পেয়ে যান তিনি। শোনা যায় সেই কর্মীর মৃত্যু হয় কয়েকদিন পরেই। এরপর থেকেই শুরু হয় এক অশরীরী অধ্যায়। ধীরে ধীরে চাউর হতে থাকে সেই অশুভ ছায়ার গল্প। কখনো ট্রেনের সমান্তরালে অমানসিক গতিতে সেই ছায়াকে দৌড়তে দেখা যেত, কখনো আবার ট্রেনের ইঞ্জিনের ওপর বসে থাকতে দেখতেন লোকো পাইলটরা। সাধারণ মানুষের মনে ভয় এমন জাঁকিয়ে বসল যে সন্ধে নামার আগেই স্টেশন চত্বর জনশূন্য হয়ে যেত। এমনকি ট্রেনের যাত্রীরাও জানলা বন্ধ করে ঈশ্বরের নাম জপতেন। নানা ঘটনা চলার পর রেল কর্তৃপক্ষ বেগুনকোদরকে বিপজ্জনক তকমা দিয়ে স্টেশনটি বন্ধ করে দিতে বাধ্য হয়। বন্ধ হয় কেবিন, জংধরা রেললাইন আর লতা গুল্মে ঢাকা প্ল্যাটফর্মটি ৪২ বছর ধরে এক অভিশপ্ত স্টেশনে পরিণত হয়েছিল। কোনো ট্রেন সেখানে থামত না, কোনো মানুষ ভুলেও সেখানে পা রাখার সাহস দেখাতো না। রাতের অন্ধকারে নাকি শুধু শোনা যেত দীর্ঘশ্বাস আর বাতাসের শোঁ শোঁ শব্দ। দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় পর ২০০৯ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই স্টেশনে আবার প্রাণ ফিরে আসে। যুক্তিবিদরা দাবি করেন ভূতের ভয় ছিল নিছকই মনের ভুল অথবা কোনো অসাধু চক্রের কাজ। কিন্তু স্থানীয়দের মনে আজও সংশয় কাটেনি। আজও যদি কোনো পর্যটক গভীর রাতে সেই নির্জন প্ল্যাটফর্মে দাঁড়ান, তবে এক অজানা অস্বস্তি তাকে ঘিরে ধরে। সব বাধা পেরিয়ে রেলের তৎপরতায় বেগুনকোদর আজ হয়তো সচল, কিন্তু ৪২ বছরের সেই নিস্তব্ধতা আর সাদা শাড়ির সেই অশরীরী ছায়ার গল্প আজও এই স্টেশনের বাতাসে ঘুরে বেড়ায়। বেগুনকোদরের ওপর দিয়ে যাওয়ার সময় আজও যখন ট্রেনের গতি কমে আসে, যাত্রীরা বাইরে তাকিয়ে থাকেন কোনো অলৌকিক দৃশ্য দেখা যায় কিনা। উত্তরটা হয়তো রুক্ষ মাটির আড়ালে আজও লুকোনো। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।